আমি শুরু করব দীপাঞ্জনবাবু আপনার কাছ থেকে। 1 2 3 4 করে একদম প্রোটোকল ওয়াইজ এই পুশ ফ্রম বিহাইন্ড এটা যেভাবেই ঘটে থাকুক, মুখ্যমন্ত্রীর অনুভূতিতে এসে থাকুক, ডাক্তারদের অপার্থিব অলৌকিক কোনো দর্শনে এসে থাকুক, এটা একবার লেখা এবং সংবাদ মাধ্যমের সামনে বলা ও পড়া হয়ে যাওয়ার পর গত 24 ঘন্টায় কি কি ঘটে যাওয়া উচিত ছিল পুলিশের তরফ থেকে যেগুলো ঘটেনি, যদি 1 2 করে একটু বলেন দীপাঞ্জনবাবু। আমি অনির্বাণ একটা জিনিস দিয়ে শুরু করছি। 1959 থেকে 1969 এই 10 বছরের শাসনকালে ফ্রান্সের রাষ্ট্রপতি চার্লস দ্য গল, এটা ঐতিহাসিকভাবে সত্য, ওনার উপর 31টা অ্যাটেম্প্ট হয়েছে, লাইফ অ্যাটেম্প্ট। এবং পরবর্তীকালে ফ্রান্সের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তারা একটা ভয়াবহ রিপোর্ট পেশ করেছে, যেই 31টার মধ্যে 4টি অ্যাটেম্প্ট ছিল অরিজিনাল, বাকি 27টা চার্লস দ্য গল নাকি নিজেকে বীর প্রমাণ করার জন্য সাজিয়েছিলেন। আমি এর সঙ্গে কিন্তু বাংলার কোনো ঘটনা বা কারোর আঘাত প্রবণতা বা দুর্ঘটনা প্রবণতা তার কোনো যোগসূত্র দেখতে পাচ্ছি না। তোমরা যদি দেখে থাকো তোমাদের নিজের দায়িত্বে দেখো। গতকাল আমি বারবার তোমাদের চ্যানেলে এক্সপ্লেন করেছি, আমি আবার বলছি যে কতগুলো এখানে ব্রেক। আমি জানি না এটা শুনতে পাচ্ছি যে কোনো ব্যক্তি নাকি ঢুকেছিল, তো সেই ব্যক্তিকে ঢুকতে দেওয়া হলো কেন? কি উনি ধাক্কা মারবার জন্য অপেক্ষা করছিলেন? আর কোনো ব্যক্তি যদি ঢোকেন, উনি কি ভেবেছেন যে কোনো ভিআইপি কে ধাক্কা মেরে, কারণ তার তো লক্ষ্য ছিল যে সেই ব্যক্তিটিকে ভিআইপি কে যতটা সম্ভব আঘাত করা, এমনকি মৃত্যু অবধি পৌঁছিয়ে দেওয়া, তো উনি কি ওটা ধাক্কা মেরেই সম্পন্ন করতে চেয়েছিলেন? এত সরল সহজ একটা তত্ত্ব খাড়া করা হচ্ছে, কোনো একটি স্কেপগোট ধরে আনা হবে, কিছুদিন পরে তার কোনো খবর পাওয়া যাবে না। ব্যাপারটা হচ্ছে খুব পরিষ্কার। প্রথমত সিকিউরিটি ব্রিচ হলো, এবং ভয়াবহ সিকিউরিটি ব্রিচ। কেউ ঢুকে থাকুক বা না থাকুক, বাড়ি থেকে কেউ ধাক্কা মেরেছে কিনা সেটা তদন্ত সাপেক্ষ। এই অবস্থায় যদি কোনো মানুষ ঢুকে থাকে বা ভেতর থেকে অন্তর্ঘাত হয়ে থাকে, যে তত্ত্ব চলছে বাজারে, যদি সেটা সত্য হয়, কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ, এই দুই পুলিশের প্রধানরা ইমিডিয়েট তাদের পদত্যাগ করা উচিত, বা রাজ্য সরকারের উচিত তাদের ক্লোজ করে তাদেরও তদন্তের আয়ত্তাধীনে নিয়ে আসা। দ্বিতীয়, বারবার যেখানে সিকিউরিটি ব্রিচ হচ্ছে, এবং সেটা কখনো ওনার কনভয়ে, কখনো হেলিকপ্টারে, কখনো গাড়িতে, কখনো বাড়িতে, ওনার এন্টার সিকিউরিটির যে টিমটাকে তাদের ইমিডিয়েটলি সাসপেন্ড করা উচিত, চাই এখানে আইপিএস অফিসার থাকুক, কনস্টেবল থাকুক, এবং তাদের তদন্তে আনা উচিত। প্রথম কথা আমি কালকে বলেছিলাম যে প্রথমত সব থেকে বেশি মুখ্যমন্ত্রী যেটা দরকার সুস্থ হওয়া এবং নিরাপদ থাকার জন্য, সেটা হচ্ছে ওনাকে কেন্দ্রীয় সরকার এনএসজি প্রোটেকশন দিক, কোনো প্যারামিলিটারি ফোর্স নয়, অনলি এনএসজি। তাহলে দেখবে এই দুর্ঘটনাগুলো একদম জিরো হয়ে যাবে। বেশ বেশ, এনএসজি প্রোটেকশনের কথা বলছেন দীপাঞ্জনবাবু। দীপাঞ্জনবাবু আর কিছু এখন এনএসজি প্রোটোকল আসলে কিন্তু এই জিনিসগুলো এসে যাবে। যেটা দেখলাম কালকে, মুখ্যমন্ত্রী যদি চোট পেয়ে থাকেন, কিভাবে সেটা বিতর্কের যোগ্য, কিন্তু তারপরে 1 ঘন্টা লাগলো তাকে হসপিটালে নিয়ে যেতে। উনি একজন ব্যক্তির গাড়িতে বসে গেলেন, এইরকম যার চোট, যার সেরিব্রাল কনকাশন হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা, রক্তক্ষরণ হচ্ছে, তাকে কি ছবি তোলানোর জন্য নিয়ে যাওয়া হলো, যে যতক্ষণ ছবি তোলা না হবে, সোশ্যাল মিডিয়ায় না যাবে, ততক্ষণ রক্তটাকে পোছাও হবে না, ফার্স্ট এড হবে না? নাকি ফার্স্ট এড এর জন্য ব্যান্ডেজ হয়ে গেলে সেই ছবির ইম্প্যাক্ট কম হবে? কে ছবি তুলেছিল হসপিটালে? এই যে ব্যাপারগুলো, একজন ডাক্তার নেই, বাড়িতে কেন ফার্স্ট এড হলো না? একজন ডাক্তার, 2 জন সহকারী, 2 জন সেম ব্লাড গ্রুপের লোক, 5 জনের টিম থাকা দরকার, তারা কোথায় ছিল? অ্যাম্বুলেন্স কোথায় ছিল? এগুলো এনএসজি কভার হলে কিন্তু কোনো চান্স নেই, কেউ কিছু করতে পারবে না। বিকজ এনএসজি কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশকে রিপোর্ট করবে না, তারা সরাসরি কেন্দ্রীয় সরকারকে। বাংলার মুখ্যমন্ত্রীর প্রাণের নিরাপত্তার জন্য আমি দাবি জানাচ্ছি ওনাকে এনএসজি কভার দেওয়া হোক, এবং পুরো ঘটনা হাইকোর্টের কোন সিটিং জাজকে দিয়ে তদন্ত করা হোক, অথবা সিবিআই। বেশ, আমার সঙ্গে থাকুন, আমি মণিশঙ্কর বাবুর কাছে আসবো। অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু অবজারভেশন, এবং দীপাঞ্জন বাবু একেবারে দেশের নিরাপত্তার সর্বোচ্চ স্তরে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে শেয়ার করে আমাদের যা বললেন। মণিশঙ্কর বাবু, আপনার কি মনে হয়, কালকে আপনাদের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পরই মুখ্যমন্ত্রী ঘটনা দুর্ভাগ্যজনকভাবে, আপনার কি মনে হয় দীপাঞ্জন বাবু যা বলছেন সেটা ইমিডিয়েটলি মেনে নেওয়া উচিত? দীপাঞ্জন বাবু যে সেক্টরে কাজ করেছেন আর কি, সেটাকে উনি ভালো ভাবেন, বা অন্য সেক্টরকে অতটা, মানে আমি যেমন, আমি যদি আইনজীবী হয়, আমি মনে করি যে আমি সেরা আইনজীবী আর অন্য কিছু নেই, ফলে ওই কনফ্রন্টেশন আমি যাচ্ছি না।
এখন বেনজির ভুট্টো কিভাবে মারা গেছিলেন, বেনজির ভুট্টো বাবা জুলফিকার ভুট্টো কিভাবে মারা গেছিলেন, কে মেরে দিয়েছিল, বেনজির না বেনজির ভুট্টো, এখন এইগুলো নিয়েও আমি যাচ্ছি না। আমি বলছি কালকে আপনারা যেটা শুরুতে বলেন আয়োজকটা ছিল কলকাতা কর্পোরেশন, কোনো নজির নেই মমতা কলকাতা কর্পোরেশন আয়োজক ছিল, মানে আমরা মোটামুটি 5:30 পর্যন্ত ওনাকে দেখেছি, আমরা ক্লাবে ছিলাম আর কি, ক্লাবেই মূর্তিটা উন্মোচন হয়েছিল। 5:30টার পরে উনি যখন গেলেন, তার মানে রাস্তাতে কিছু হবে এরকম ব্যাপার নয়, ওখান থেকে তার বাড়িটা খুব বেশি একটা দূরে নয়, এবং আমি দেখছিলাম যে উনি বাড়ি গিয়েছে এবং তার পোশাক পরিবর্তন করার পরেই যে ছবিটা দেখছিলাম, তার মানে বাড়িতে তিনি গেছিলেন, তারপরে ঘটনাটা ঘটেছে। এবং আমরা জানতে পারলাম আপনার এখান থেকে স্টুডিওতে যাওয়ার পরে মোটামুটি 8টা নাগাদ। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে তদন্তের কথা বলছেন হাইকোর্টের চিফ জাস্টিস দিয়ে বা এনএসজির কথা বলছেন, এখন যার ঘটেছে তিনি যতক্ষণ না বলছেন কি ঘটেছে, বাকিটা পুরো স্পেকুলেশনটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশনের উপর। ফলে যতক্ষণ পর্যন্ত মমতা দিদি কিছু না বলছেন কিভাবে ঘটলো, ফলে এই স্পেকুলেশনগুলো বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে বলা হচ্ছে, এটা তো আমার খুব আপত্তি। মানে ঠেলে দিয়েছে সেটা কিন্তু আমরা মমতাদির মুখ থেকে শুনিনি। আরেকটা কথা বলবো, আপনি কন্টিনিউ করবেন। আপনার মনে হয় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ট্রিটমেন্ট করছেন যে ডাক্তাররা, তারা তার সঙ্গে ভালো করে কথা বলে তার কথা ভালো করে না বুঝে মেডিকেল বুলেটিন এটা লিখে দিলেন, ঠেলে ফেলে দিয়েছে পিছন থেকে? না, এটা নিয়ে কোনো সংশয় থাকার জায়গা তারা রাখবেন? 5বার আমি একটা জাস্ট একটা অভিজ্ঞতা শেয়ার করছি, জাস্ট অভিজ্ঞতা মণিশঙ্কর বাবু, মানে দর্শকদেরও জানা দরকার। কালকে আমাদের এক সহকর্মী প্রথম এটা স্পট করেন। কিভাবে? গোটা বাংলা, গোটা ভারতের সবাই শুনেছে যখন এই কনফারেন্সটা হচ্ছিল, প্রেস কনফারেন্সটা, মণিময়বাবু যখন বলছিলেন, সৃজিতা আমার সহকর্মী এই স্টুডিও থেকে কালকে ওই প্রেস কনফারেন্সটা অ্যাজ অ্যান অ্যাঙ্কার তিনি ছিলেন, তিনি টিস্ট করেন, তিনি শুনছিলেন, তিনি প্রথম আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখেন। কি বললেন? এটা পুশ ফ্রম বাহাইন্ড। সৃজিতা করানার সঙ্গে সঙ্গে আমাদের অফিসে থাকা অন্তত 5 জন সিনিয়র সাইমালটেনিয়াসলি 5টা মেশিনে বসে একসঙ্গে শুনতে শুরু করেন মণিময়বাবু সত্যি কথাটা বলেছেন কিনা। মণিশঙ্করবাবু আপনি ভাবুন একবার, যে কথাটা বলা হয়ে যাওয়ার পর রিপাবলিক বাংলার মতো একটা প্রথম সারির সংবাদ মাধ্যমে বাংলার মানুষের কাছে 1 নম্বরে পরিণত একটা সংবাদ চ্যানেলের 5 জন সিনিয়র, তার মধ্যে 2 জন সিনিয়র এডিটর পাশাপাশি বসে 5বার অন্তত শোনেন যে কথাটা সত্যি বলা হয়েছে কিনা। সেটা লেখার আগে ডাক্তাররা অন্তত 5বার শুনে নেননি, আপনার বিশ্বাস হয়? না না, আমি বলছি এটা আপনাকে, মানে আমি বলছি যে আপনি যেটা বলছেন সেটা উড়িয়ে দেওয়ার, মানে একদমই উড়িয়ে দিচ্ছি না, সম্ভাবনা থাকতেই পারে, কিন্তু আপনি যে কথাটা বলছেন যে ওনার কাছ থেকে না শুনে কি উনি কি করে অ্যাজাম্পশন করলো যে এই ঠেলে ফেলা হয়েছে। যখন মার্ডার হয় কেউ, তখন মার্ডারে কিন্তু কিভাবে মার্ডার হয়েছে ডাক্তাররা বলে দেয়, মানে 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 গতি প্রকৃতি দেখে, মানে যেটা কাটিং হয়েছে সেটা লোহাতে হয়েছে না কাঠে হয়েছে, সেটা কিন্তু জুরিসপ্রুডেন্স আছে। ডাক্তারদের কিন্তু খুব কম্পিটেন্ট ডাক্তার হলে তারা কিন্তু বলে দিতে পারে না শুনেই, এটা সম্ভাবনাটা আছে, এটা আইনে আছে এবং আমরা দেখেছি। ফলে আমি যেটুকু বলবো, আমার একটা বিটার এক্সপিরিয়েন্স মানে পিজি সম্পর্কে, আমি বলবো যে দেখুন, যিনি আঘাত পেয়েছেন তিনি কিভাবে আঘাত পেয়েছেন, কারোর উপর যদি অ্যালিগেশন থাকে, তিনি যতক্ষণ না বলছে ততক্ষণ তো কোনো কেস হওয়ার সম্ভাবনা থাকে না। আমি বলছি কারণ আমি যদি মনে করি যে আমার যে ইনজুরি হয়েছে তার থেকে কেউ দোষী নয়, ব্যক্তি মণিশঙ্কর চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে তো তার প্রযোজ্য না। আমি তাই বলছি, তো আমি বলছি যে আমি নিজে যদি না বলছি যে আমি না মামলা করতে চাই না বা আমি ইনভেস্টিগেশন চাই না, হবে না। কিন্তু যিনি বলছেন ডাক্তার ঠেলে ফেলে দিয়েছেন, যেহেতু আমরা মমতাদের কাছে শুনিনি, আমার তাকে স্পষ্ট করে বলা উচিত কোথায় এটা শুনেছেন, কে এটা ফেলেছে। কারণ আমার এই মণিময়বাবু সম্পর্কে আমার বলছি তো বিটার এক্সপিরিয়েন্স আছে, আমি লোকটাকে খুব বেশি একটা বিশ্বাস করি না। পিজিতে উনি থাকুন মানে আছেন, অনেক দিন ধরে আছেন, কিন্তু এই লোকটার মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম যে বার্তাগুলো দেন তার মধ্যে অনেকটা কনফ্লিক্ট থাকে। এটা কি আপনার সুব্রত মুখোপাধ্যায় জনিত কোনো? আমি দেখেছি, আমি বিভিন্ন জায়গায় ফলে আমি দেখেছি যে উনার কনফ্লিক্ট অফ ভার্সন, না কনফ্লিক্ট অফ ভার্সন আমার খুব একটা ভালো লাগে না। ফলে একটা মুখ্যমন্ত্রীর একটা সিরিয়াস ব্যাপার, সারা পৃথিবীর প্রধানমন্ত্রী ওখানে দ্রুত আরোগ্য কামনা করছেন, এরকম একটা জায়গায় উনি যে কথাগুলো বলছেন, ওনাকে স্পষ্ট করে বলতে হবে মিডিয়াতে যে আপনি কার কাছে শুনেছেন না, ডাক্তারি পরিভাষায় দেখে আপনি অ্যাজাম্পশন করেছেন যে ঠেলে না দিলে এরকম ধরনের কাট ইনজুরি হয় না।